তো গাইস ফাইনালি আপনাদের এত রিকোয়েস্ট ছিল যে হযরতপুর হাটে ভিডিও চাই। তো আমরা আজকে এসে পড়ছি হযরতপুর হাটে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত সুন্দর সুন্দর গরু, এবং আমি হযরতপুর হাটটা আপনাদের আজকে পুরো ঘুরায় দেখাবো। চলেন আমার সাথে। খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ পড়িও হালায় খবরে খান হযরতপুর হাট মোটামুটি ভালোই বড়। এই হাট প্রতি শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকে। এরপরে যাদের গরু বিক্রি হয় তো আলহামদুলিল্লাহ, যাদের বিক্রি না হয় তারা বাড়িতে নিয়ে চলে যায়। এখানে ম্যাক্সিমাম গরুই হচ্ছে গৃহস্থদের গরু আসে, যারা গৃহস্থের গরু পালে আর বিক্রি করলে এখানে এসে বিক্রি করে। তো আমার এই কালা গরুটা পছন্দ হয়েছে, এই ছোট ভাইয়ের কাছে দাম দর করতেছিলাম, তো দাম বেশি চাইতেছিল, এই জন্য এই গরুটা নেওয়া হয় নাই। আমি আবার স্কিপ করে হাঁটা ধরলাম। আপনারা যারা হযরতপুর হাটে আসবেন তারা হচ্ছে প্রতি শনিবার সকালে একটু ভোরে আসা ট্রাই করবেন, কারণ হচ্ছে বিকালবেলায় হাটটা খালি হয়ে যায়। যাদের গরু বিক্রি হয় তো বিক্রি হয়, যাদের গরু না বিক্রি হয় এভাবে নিয়ে চলে যায়। দেখাও দূর থেকে এই অস্টালটা আমার চোখে পড়ে আসছিল। সামনে যাওয়ার পরে যখন আমি দেখতে পারলাম যে ওর শরীরে পক্সের মতন গুটি ভরা, তো আর আমি আর ওরকমভাবে দামও জিজ্ঞেস করি নাই, আর আগেও বাড়ি নাই, এটাও স্কিপ করে ছেড়ে দিলাম। এর মধ্যে দেখি এক ব্যাপারীর একটা বাছুর ছুটে গেছে। এত পোংটা বাছুর আমি জীবনে দেখি নাই। এরকম দৌড়, এক বাছুরের পিছে বেটায় দৌড়াইতে দৌড়াইতে বেটার জীবন শেষ। ফাইনালি যা বাছুরটা ধরা গেছে, আলহামদুলিল্লাহ জান বাঁচা গেল। ভাই গরুর হাটের মধ্যে আমি একটা টিকটকারের প্রমোট করে দেই। আমার ছোট ভাই, ওর নাম হলো সাদিন। টিকটক আইডির নাম হলো সাদিন। লাভ লাভ দা ইমোজি আছে। তারপর টিকটক পেজের মধ্যে লাইক ফলো সাপোর্ট করে দিন। ধন্যবাদ। খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ পড়িও হালায় ভাইতাম খবরে খান বিকাল 5টার পরে যেসব গরু বিক্রি হয় নাই, ব্যাপারীরা ওইগুলি তাদের বাসায় নিয়ে চলে যেতেছিল, আর আমরাও চলে আসছিলাম তখন, কারণ প্রায় হাটই খালি হয়ে গেছিল। তো ওই মুহূর্তে বেশি গরু ছিল না, যেগুলো ছিল সেগুলো আবার চলে যাবে এখনই। খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ পড়িও হালায় ভাইতাম খবরে খান আমাদের আসতে লেট হয়ে গেছে, হাট পুরো ফাঁকা প্রায়। তাও দেখি ভেতরে কিছু গরু আছে, এখানে অনেকগুলি আছে গরু। আরে ঘুরিয়ে গেছা গাড়ি ঘুরে নিয়ে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, তুলনামূলক গাবতলী হাট থেকে এই হাটে গরুর দাম অনেকটাই কম। প্রত্যেকটা গরুর দাম গাবতলী হাটের থেকে এখানে অনেক কম, ছাগলের দামও কম, কারণ গৃহস্থর গরু এখানে বেশি আসে, গৃহস্থের গরু অনেকটাই কমে দাম পাওয়া যায়। হাটের মধ্যে এত শত শত গরুর মধ্যে আমার কাছে লাল শাকটা পছন্দ হয়েছে, আমার ছোট ভাইয়ের কাছেও শাকটা পছন্দ হয়েছে অনেক। এই হাটের আরো একটা মূল আকর্ষণ ছিল এই দুইটা মহিষ,
মহিষের জাতটা আমি ভুলে গেছি যদিও, তবে মহিষ দুইটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। দুটোটাই এক সমান, দুটোটাই মাশাআল্লাহ। মহিষ দেখতে দেখতে আমার ছোট ভাই বলতেছে, ভাই একটা ছাগল কিনে দাও। পরে গেলাম ছাগলের ব্যাপারীর কাছে ছাগলের দাম জানতে। তো জিজ্ঞেস করলাম দুইটা বাছুরের দাম কত, দুইটা ছাগলের বাচ্চাই দুধ খায়, এখনো দুধ ছাড়ে নাই। তো উনি বলতেছে দুইটা বাছুরের দাম নাকি 12,000 টাকা। তো আমি ওনারে বললাম যে ভাই বড় ছাগলই তো 12,000 টাকায় পাওয়া যায় বর্তমানে, আপনি কোন হিসাবে দুইটা বাচ্চা ছাগলের দাম 12,000 টাকা বলতেছেন? তো গাইস আজকে আর আমাদের গরু কিনা হইলো না। আসছিলাম হচ্ছে হযরতপুর হাটে। হযরতপুর হাট হচ্ছে প্রতি শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হাট থাকে। তো আমাদের আস্তে আস্তে ভুল কোনো এক কারণে, রাস্তা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিলো। তো আমাদের আস্তে আস্তে বেজে গেছে দুইটা বাজার কারণে আস্তে আমরা এখানে প্রায় অনেকগুলো গরুই পাই নাই। গরু অনেক খালি হয়ে গেছে, মানে ভালো ভালো যে গরুগুলো ছিল গৃহস্থের গরুগুলো বিক্রি হয়ে গেছে। তখন আসার পরে যেগুলো আছে সেগুলো তো আমার পছন্দ হইতেছে না, আর যেগুলো দুই একটা পছন্দ হয়েছে সেগুলো দামে বনতেছে না। তো ইনশাল্লাহ সামনে শনিবার আসবো, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।